নববর্ষের ছন্দে মাতন আনন্দে গোল্ডেন রিট্রিটে বৈশাখী বৈশাখী সঙ্গে রিদম কাল বৈশাখী। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট। বহরমপুরে প্রচার থেকে বাড়ি ফেরার পথে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পাল্টা স্লোগান অধীর অনুগামীদের। শনিবার সকালে অধীর চৌধুরী গান্ধী কলোনিতে প্রচার সেরে ভাগীরথীর ধারে তৃতীয় সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বহরমপুরের নতুন বাজার গোয়ালপাড়ায় হনুমান মন্দিরের সামনের রাস্তায় এক তৃণমূল কর্মী তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। এরপর গাড়ি থেকে নেমে ওই তৃণমূল কর্মীর সাথে বচসায় জড়ান অধীর। মারধর করার সিসিটিভি ফুটেজ হলো ভাইরাল। হঠাৎ আমি জানিও না, হঠাৎ অধীর রঞ্জন চৌধুরী দাঁড়ালো, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। হঠাৎ দাঁড়ালো, আমাকে হঠাৎ ডাকলো নিজে, খুব অধীর রঞ্জন চৌধুরী নিজে হঠাৎ কলার ধরে চর মারতে লাগলো। হঠাৎ আমি কোনো বিষয় আমি ওনাকে গো ব্যাকও বলিনি বা ওনাকে আমি আদার্স কিছু বলিনি। উনি গাড়ি নিয়ে যাচ্ছিলো ওনার সেন্ট্রাল ফোর্স নিয়ে। হঠাৎ উনি দাঁড়ালেন, উনি দাঁড়িয়ে আমাকে হঠাৎ করে কলার ধরে মারতে শুরু করলেন। তখন ওনার সেন্ট্রাল ফোর্স আমাকে ওনার বন্দুকের টামার দিয়ে একটা আঘাত করার চেষ্টা। আদার্স কিছু না, আমি না ওনাকে গো ব্যাক বলেছি না কিছু। এগুলো কি উনি রাজনৈতিক প্রচারে আসার চেষ্টা করছে। ওনার পায়ের তলায় জমি নেই, তার জন্য উনি আজকে এইসব করে বেড়াচ্ছেন। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় অধীর চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় তৃণমূল কর্মীরা সোচ্চার হন। অধীর চৌধুরী মারছিল, কেন মারবে? সে তো একটা ছেলের বয়সের, বলেন উনার ছেলের বয়সের। উনি যদি ভুল করে থাকে তাকে একটা শুধরানোর সুযোগ দেওয়া উচিত, কিন্তু মারা উচিত না। ফোনটাকে কেড়ে নিয়েছে, ফোনটাকে কেড়ে নেওয়ার পরে আমরা গাড়ির সামনে সবাই মিলে বসে গেছি কি আমাদের ছেলের ফোন দেন, ছেলেকে কেন মেরেছেন। ওই জন্য বলার জন্য বিশাল একটা এখানে অশান্তি ঝামেলা হয়ে গেল। এই ঘটনায় রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অধীর চৌধুরীকে পাল্টা প্রতিরোধের হুমকি তৃণমূল নেতৃত্বের। যদি তিনি রাজনৈতিক মোকাবেলা করতে চান, তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। তিনি তার ক্যান্ডিডেট, তিনি গোটা তার লোকসভা কেন্দ্রে প্রচার করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যদি তার সিকিউরিটি নিয়ে, তার ওয়াইকের সিকিউরিটি লোকজনকে অত্যাচার করে, মারধর করে, ভয় দেখায়, টাকা তোলে, এগুলো যদি করে, তাহলে পরে আগামী দিনে তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীর এগেনস্টে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। ভোটের আগে এই ঘটনায় সরগরম হয়ে ওঠে বহরমপুরের রাজনীতি। যদিও এই ঘটনায় শাসক দলের দিকে অভিযোগ তুলছেন কংগ্রেস প্রার্থী। এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত নামলাম, কি ভাই কি বলছো বলো? নির্বাচন তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি বাদদামি হচ্ছে গেল? কি বলছো বলো? আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করছে তোকে বুঝাচ্ছেন। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে, তখন আপনাদের বিরুদ্ধে করব। অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। ভোটের দিন যত এগিয়ে আসছে রাজনীতির উত্তাপ বাড়ছে বহরমপুরে। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।